الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সহিত আমরা পায়ে মর্তবাতুর শরীফ ও আল্লাহর দরবারে তসবিহ ইস্তার করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সদরে জলসা আমার সম্মুখে আমার মায়ার হযরত মুসল্লিয়ান কেরাম হল
ঘরে ঘরে জীবিতরত পর্দানিসীন মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমরা আলহামদুলিল্লাহ সকল ভালো আছি। কিতাব আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই দিয়া এক নিয়ামত। নিয়ামত মানে কিতাব, আর এই নিয়ামতের মোকাবেলায় আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। কিতাব শুকরিয়া কিতাবে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমারটা জোরে জোরে হোক আলহামদুলিল্লাহ। আমরা ঈদের আঘাত বনো আছি, আমরা স্বেচ্ছায় বলছি না, আল্লাহ আমাদের বয়স, আল্লাহ আমাদের বয়স। আল্লাহ তাআলার ইচ্ছা, তার কর্ম আরো দিয়া যে করাইবা, এগুলো আল্লাহর কাছে। দিয়েও তো আল্লাহ তার কাজ করাইতে পারে, পারে না? পারে না। সুর বেটারে দিয়েও আল্লাহ তার কাজ করাইতে পারে। অথচ আমরা তো চৌরের পর ডাহাতিতে গেছি না, চুরিতে গেছি না। আমরা এমন এলাকাত আমরা ইয়া বলছি যে এলাকাটার নাম হইল কি আমরা জান্নাতুল বাগান। আর আমরা তো সুবহানাল্লাহ কইতে না, জান্নাতুল বাগান আমরা বলছি। আর এই জাতীয় জান্নাত বাগান হলোর মধ্যে যদি দুনিয়ায় তাকিয়ে আমরা আসল সম্পর্ক করে নিতাম পারি, তাহলে আসল জান্নাতুল লগে আমার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্যই আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, এই যে গ্রামে গ্রামে জলসা হল চলতে আসে না, কিতা হল মাতুন না আনে অনেক হইবা আপনার খালি ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ, ঘরে ঘরে ওয়াজ, ঘরে ঘরে মূল্যায়ন, ঘরে ঘরে আপনার নসিহত, ঘরে ঘরে মাস্টার। আমি বই ও আল্লাহর বন্ধা, অত আর নসিহত করার বাদেও আমার কন্ট্রোল করা যাবে না। আসান আমি চাহিদা অত আর নসিহত করার বাদেও, গুনার বাদেও আমি নিজেই কন্ট্রোল হইতে পারলাম না। মদ গাঞ্জার মাছ চলেনি, মাথো না হানে পাওয়া যায় না বুদ্ধি রহস্য। কিন্তু অনেক আপনার আসল মদটাকে আপনার বিরত না। অথচ ওই মধুরের হানো দিয়ে আপনার ওয়াজের আওয়াজকে আপনার পৌঁছেন না বুঝুন যদি বাবা করবাই। কিন্তু একমাত্র আল্লাহর ডর ভয় যদি আমার মধ্যে থাকত, তাহলে আমি মদ খাইতাম না, গাঞ্জা খাইতাম না, হিরোইন খাইতাম না। অথচ আমি যে খাইলাম, আমার মাঝে আল্লাহর ডর নাই, ভয় নাই, খৌফ নাই। এক হাদিসও নবী দিয়ে ফরমাইছেন যে যারা দুনিয়ায় মদ খাইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মদ খাওয়াইতা নাই। জান্নাতের মদ আছে নি? মাথা না কানে আছে। উঠুনি হয়ে গেছে। وسقاهم ربهم شرابا طهورا। এই শরাবান তাহুরা গ্লাস খেয়ে পান করাইবা, মাথা কাছাই। আজ আপনাদের লাগে খালি আমরা প্রশ্ন আর আপনারা জবাব দিবা। শরাবান তাহুরার গ্লাস কার রাখো থাকবো? আল্লাহ। দুটো হয় না খালি আল্লাহ রাখো থাকবো। আর স্বয়ং আল্লাহ কিতা করবা, তার মেহমানকে আপনার নিজের দুইতর কুদরতর আট দিয়ে আপনার পান করাইবা। দূরে হয় সুবহানাল্লাহ। দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও
আমার উম্মত হলোর মধ্যে যারা শরাব খাও, মদ খাইতে গাঞ্জা খাইতে রে, ময়দানে মাশর এই দিন রব্বুল আলামিনে তোমার টানবে, টান দয়ার মায়া দিয়া জান্নাতের মধ্যে বসাইবা। সেই দিন তোমার টানের খান্দা খানো অনেক জান্নাতি বাসিন্দারে হত্যা হবা। তারা শরাবান তহুরার গ্লাসের পানি পান করবা, তোমাকে পান করতে পারতে না, আফসোস করবা। হায় রে तमाम गुनाहों परवरदिगार आलमे माफ करिया दे। এর জন্যই এই ধরনের মফিলে পড়ানোর করে করে আমার প্রতিষ্ঠিত হওয়া, আমার বর্তমান যুগ লাগিয়ে আমার আমি মনে করি অপরিহার্য অপরিহার্য। আই মুসলমানের উপর আমার জিকুরুল্লাহ নাই, মুসলমানের উপর মধ্যে তিলাওয়াতে কোরআন নাই, আসেনি মাথুন জানে নাই। অথচ তিলাওয়াত করলে ওয়ালা আল্লাহর বান্দা হলো আসলেই করো, আল্লাহর বান্দি হলো আপনার আসো। আমি আজবার সময় বেটি সাহেব গেলায় তো আগেও তো আমার এই কথা আছে ইনশাআল্লাহ যে ওইটা বেটি আমরা পড়াশোনা পড়াশুনি পড়িশুনি তা হইনি না হইনি না, অথচ আসলে বেটি পড়াশোনা করছে। আল্লাহর গন্ধ করে বেটি বিয়া হয়েছে, ওর বাধা এখন যখন আমরা জামাই বাবা ইন্দ্রিয়া সংসার আরম্ভ করলো, এখন সংসার আমরা আরম্ভ হতে গিয়া আর সংসার কর্ম এইগুলো আপনার সমাধান হতে গিয়ে এখন তিলাওয়াতের সময় নাই, তিলাওয়াতের সময় নাই। অথচ এটাও আপনার আসল আল্লাহর বান্দি হন। একদিকে আল্লাহর বান্দি হলে তিলাওয়াতে কোরআন আমার ঘরে কোন একটা টাইমে, অন্যদিকে আমার সংসারের কর্মগুলো আমার ঘরে, স্বামীর খেদমত করে, স্বামী আমার স্ত্রীর আমার খেদমত করতে আছে, আবার মসজিদে আমার আজান আল্লাহ বান্দে শুনেছে, সংসারের কাজে আমার আত্মা কি বলে না, আল্লাহ বান্দি আল্লাহর সান্নিধ্যে করা হয়ে গেছে। এই ধরনের মহিলা এই সমস্ত গৌরবের মধ্যে আমরা বিদ্যমান থাকবো, হায়াত অবস্থায় আমরা থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত এই ধরনের গৌরবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আসমানি জমিনি গজব দিবে না। আসমানি জমিনি কোন গজব নাই, এখানে নাই যে এই গড় কারণে কি আমরা আল্লাহ গড় কত জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহ গড় নবীওয়ালা গড়। আসুন ও ভাই বন্ধু, এখন আমার গড় আমি আল্লাহওয়ালা গড় বানাই, আল্লাহওয়ালা গড় বানাই। অতীত যুগে কেন যারা প্রবীণ মুরব্বিয়ান হন, আপনারা কইতা পারবেন আল্লাহওয়ালা ওই সমস্ত আমরা মানুষ হলাম না রাস্তা যারা পরবর্তীকালে আনোয়ার তিলাওয়াতে কোরআনের আপনার তালিম আপনার দেওয়া হয়েছে, পড়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, মামা বলিয়া আল্লাহর বান্দা আপনার তালিম আমার আদি বিষয়টা ওই আমার আদির মধ্যে আমার বসিয়া আল্লাহর বান্দা তিলাওয়াতে কোরআনের মধ্যে মশগুল হয়ে গেছে। সেই সময় এটা আপনার মানুষ বলা আপনার রাস্তা অত অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ বলা আল্লাহ মানুষের রাস্তা। আর মুসলমানের বড় তিলাওয়াতে কোরআন নাই, আল্লাহ জিকির নাই, তাহাজ্জুদ নামাজ নাই, এমনকি আমার ওয়াক্ত পর্যন্ত আমার নামাজ নাই। এর জন্যই এই বর্তমান যুগে এখন বর্বরতার যুগ আপনার আইছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ আপনার আইছে। এই জাহিলিয়াতের যুগে আপনার যুগটাকে আমার বাঁচতে হইলে, এই জাহিলিয়াতের যুগটাকে আমরা সহি সালামত থাকতে হইলে জনাব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামকে লইয়া মেহনত মশক্কত করলা দিন আমরা রক্ষা করার জন্য, ঠিক আমরা এখন ওই সময় আমরা আইছে আমরা দিন রক্ষা করা।
আর এই দিন তো আমরা রক্ষা খালি শুধু খালি জিক্রুল্লাহ দিয়ালি না না, মসজিদে আমার আজান আমার 5 ওয়াক্ত আমার জামাতে নামাজ চলতে আছে, ওদিকে আমার দিন আমার রক্ষা আমার হইতে আছে, অন্যদিকে আমার মাদ্রাসার মধ্যে আমার পড়াশোনা আমার চলে, তার মাধ্যম দিয়ে আমার দিন আমার রক্ষা হইতে আছে, অন্যদিকে আমার পীর সাহেব হালকা পড়ানো আছে, প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে আমার বাড়িয়ে হোক আমার মসজিদে আমার হোক আল্লাহ জিকির আজকাল আমার চলতে আমার আছে। ঠিক সেই আমার এইভাবে দাওয়াতে তাবলীগের কর্মকর্তা আমার চলতে আছে, দিন আমার রক্ষা আমার করতে আমার আছে। দেশ আমার এই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার দিন জমিনটা কি আমার উঠিয়া যাবে, আল্লাহ আল্লাহ আমার জমিনের মধ্যে আমার সঙ্গে ভালো কেউ আমার থাকবে না, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আমার কিয়ামত আমার কায়েম করে দিবে। কিয়ামত কায়েম না খেলে নিশ্চয় আল্লাহ এই জমিনের মধ্যে ও আপনার আমার মাঝে ইলা আপনার আসুন, যেই ব্যক্তি আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া আল্লাহ আল্লাহ ও তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমার জমিনের আমার আল্লাহর পক্ষ থেকে যে নিজাম আমার এটা আমার এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে আছে। এর জন্যই বাবা হল ভাই হল আমরা যে এই মজলিসের মধ্যে বসা আছি, এই মজলিসের দাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক দাম। পরবর্তীকালে আলমেন যে সমস্ত ফেরেশতা হয়ে আপনার আমার জন্ম দেওয়ার কালে আমার পাতা দিসলা আমার আল্লাহ আল্লাহ এরারে জন্ম দিও না, এরারে জন্ম দিলে জমিনে যাইবা খালি খুন খারাপি করবা, ফিতনা ফসাদ করবা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। والله ইতারে ভয়টা করিও না, ইতারে ভয়টা করিও না, ইতারে ভয়টা করলে এটা জমিনও ভয় আপনার জীবিত থাকবা, আর এগিয়ে আপনার মারবো, এগিয়ে আপনার হাঁটাহাঁটি করবো, এগিয়ে আপনার তরবারি দিয়ে আপনার দিব, ওটা মিথ্যা করবা, ফসাদ করবা। তাই এরা আমার আমার তো ভয়টা করিও না, আমরা তো আপনার বানাই আছি ফেরেশতা হল, আপনার তাসবিহ তাহলিল জিকির ফিকির হল করলেও তো চলবে। আমার আল্লাহ এই ফেরেশতা হল আমার কথা আমার জবাব দিতে, ইন্নী আ'লামু আমি সবচাইতে বেশি জানি যেটা তোমরা জানো না। এই কথা দ্বারা আপনি আমি যদি ফিতনা ফসাদ না করিয়া আমরা যদি আল্লাহ মুখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুখা যদি আমরা ওই দিতাম পারি, তাহলে আল্লাহ কইছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার তরিকা যারা চলবে, আমার নবীর তরিকা যারা আমার চলবে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দী হলে আমি চিরতরে আমি জান্নাতবাসী আমি করব। সুবহানাল্লাহ। আজ আমরা রাজ্যে দিনে আসলে রাজ হুনলাম, উনার বাদেও আমার মাঝে আমল ফিটিং করলাম, আমার মাঝে বাবা হল ভাই হল আমলটা ফিটিং করলাম। ফিটিং না হওয়ার কারণ আমার আছে আছে আল্লাহ আমার হেদায়েত নসিব করো। আগেকার সময় আপনার বড় বড় বুজুর্গের দিনের কথা শুনবা লাগে, অনেক গ্রাম কথা দিয়ে মানুষ পাগল হইয়া গেছুন না। মোস্তফা সাহ, রাজিপুরি হুজুর, গড়গড়ি সাহ, মামলাহানি সাহ, হরমুজুল্লাহ সাহ, ওইটার আমার কথা শুনবা লাগিয়ে আমার মানুষ পাগল আসলাম। কিন্তু আজ আমার কথা শুনবা লাগিয়া আমি নিজে পাগল নাই, আর আমার কেমনে পাগল হইতা প্রথম হতো দিয়া আমি যে ওয়াজ দিব করি আমার মাঝে আমার আমল আপনার আছে, ওখান আগে দেখতে হইব, বুঝতে হইব। আমি আগে আমল করলেওয়ালা হয়ে যাই,
আর হওয়ার পরে যখন আমি আওয়াজ করবো ইনশাআল্লাহ আল্লাহর ফজল করবে আপনার আর কলবের মধ্যে আমার এই কথাটা গিয়ে আমার গিয়ে আসর পড়বো। আর এই আসর পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তো আপনার আমল ওয়ালা আমার বানাই দিবে। শুরু শুরু হোক আল্লাহুম্মা আমিন। তো আমি আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ আমার ওলা দুই চারটা কথা কওয়ার তৌফিক দান করিয়া দেও, যাতে আমি আমল করতাম পারি। আমার সামনে আমার যে সমস্ত আমার শ্রদ্ধেয় ভাই বন্ধু হল আছেন, মুরব্বী হল আপনারা আছেন, তারা আপনার করিয়া আমার আমল করিয়া আর মৌতের সময় আমার আমলের ডান্ডা লইয়া ইমানি আমার ডান্ডা লইয়া আমরা খবর দিতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আগারো শুকুর আল্লাহ দিয়া সনিমান, আগারো শুকুর আল্লাহ দিয়া সনিমান, কুত্তা বিলাই না বানাইয়া ইনসান। আল্লাহ দরবারে আবার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে পারত কুকুর বেকুর ইয়ার চলা ওটার গরো তো আল্লাহ জন্ম দিতে পারত। কিতাব সাহেব হ্যাঁ, আপনার ভাই যদি গরু তখন আর গরু গরু আপনার গরু বান্ধিয়া রাখছেন, আর রাত্রে গিয়ে আপনার যখন যদি আমার লেঙ্গুর দিয়ে খালি অনেক বড় খালি বাড়িয়ে আছে, খালি মশা হাজার তার মাঝেও তো মাঝে মধ্যে হেরে দিও আমার একটা ঘুমায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে আশরাফুল মাখলুক বানাইছে, আর বানাইয়া আমার এত সুন্দর সিস্টেম ভাবে রব্বুল আলামিন আপনারে আমারে পরিচালিত আমার করিয়া তার কুদরত দয়া আর মায়া দিয়া রব্বুল আলামিন যে আমরা সাজাইয়া নিতে পারছে, এর জন্যই আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে পবিত্র কোরআনে কারীমটা দিতে আয়াতে শরীফা তিলাওয়াত করলাম। এই আয়াত হলো আল্লাহ কইতরা কিতা ও কথা হানটা বলা হলে আমরা বোঝার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পরবর্তীকারে আলমে এত মায়ার সুরে এত দয়ার সুরে আমার ইমানদার হলরে সম্বোধন করি আমরা ডাকিয়া হইরা, ও ইমানদার পুরুষ হল এবং মহিলা হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহরে ভয় করো আর খেয়াল করো আগামী দিনের জন্য তুমি কি সম্বল তৈয়ার করেছো, যেই সম্বল নিজের আল্লাহর সামনে উপস্থিত আপনি আমি হইতাম। ও কথা কানটা যদি আপনি আমি বুঝিয়ে দিতাম পারতাম আর আমার কথা করতাম, আর ও কথা কানকে কেন্দ্র করিয়া যদি আমরা আমার মৃত্যুর আগ পর্যন্ত জীবন যাপন অতিবাহিত করে নিতাম পারতাম। আলহামদুলিল্লাহ যে আগামী দিনের সম্বল আমি কিতা তৈরি করছি। जहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। ও ভাই বন্ধু বলে আপনারে আমারে এই জগৎ আমার যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি হলাম নারাসন, যত মখলুকাত হলাম নারাসন, সব কইলাম গিয়া আমরা আল্লাহর দরবারে মুসাফির। আমরা সব আল্লাহর দরবারে মুসাফির।
या तो सब मुसाफिर है वही आखिरी ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। আমার বাবা আজকে দেখিয়াম প্রায় আমার 30 বছর আগে চলিয়া গেলা, আমার মা আজকে দেখিয়া প্রায় 20 বছর আগে চলিয়া গেলা। এর ভিতরে আমার অনেক ভাই বন্ধু বুঝতে যখন চলিয়া গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করবে এখনো হায়াতে আমি বাকি আছি। ভাই বন্ধু এখন আমি আল্লাহ জমিনের চিরস্থায়ী নয়, আমার রব্বুল আলামিনে আমার মুসাফির ভাবে এই জমিনের মধ্যে আমার পাঠাইছে। এই সময় আমার মুসাফির আমার মুদ্দত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার আমার সান্নিধ্যে যাওয়ার আমার কি আমার টাইমটা আমার আসবে। আসার পরে আমি আমার আল্লাহর সামনে আমি কি সরসমান লইয়া আমি যাইতাম, ও বিষয়ে পরবর্তীকালে আল্লাহ ফরমাইলা তুমি এই জমিন থেকে যাইবা আমিও যাইব। যাওয়ার আমার আগে আগে আমার কি হলো চিন্তা করো জিকির করো, তুমি এখন আমার জমিনে থাকি আমার কবর সামান আমার কি পর্যন্ত তৈয়ার করলা অগ্রিম ভাবে কবর সামানা কিভাবে তুমি তৈয়ার করতে পাঠাইছো। কবর কাজ তো আমার আগে হয়েছে না, মাতুন না আমরা পর্যন্ত বলা করি আমার করবা তো ইনশাল্লাহ। আচ্ছা আজ সকাল থেকে করতেছেন আমি সহ লইয়া আমার এই সময় অর্থাৎ এই সময় আজ পর্যন্ত আমি আমার মৌত সম্পর্কে আমি কতবার ইয়াদ গান করলাম দেখি এই ইয়াদ করছি একটা আট গান করেছেন ঘুষ ঠিক করি আমার আত্মমন্দির আলহামদুলিল্লাহ নারায় তাকবীর। তো মৌতের যে কথা ইয়াদ করলাম আপনি আমি করলাম এই সময় আল্লাহর ডর ভয় আইসি মাতুকা আইসে তো আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি ফরমাইলা যে মৌতরা ইয়াদ দাস্থল এগুলো ফার্সি শব্দ মালামুদ্দা পড়েছিলাম আরো মনে আছে আলহামদুলিল্লাহ যে মৌতরে আমি ইয়াদ করতায় যেই ব্যক্তি আমার 20 মর্তবা সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত ইয়াদ করব স্মরণ করব নবীজি ফরমাইলা দরজায় শাহাদাত বাইয়ত দুরুদ হোক সুবহানাল্লাহ। শাহাদাতের দরজা বুঝলেন, শাহাদাতের দরজাও তা বড় শাহাদত যে শহীদ হলে আমার মাটি খাওয়া হারাম, মাটি খাওয়া আমার হারাম। এলাও তো অনেক কবরিস্তান তো অতীতে আমরা পুরান কবর আমার নয়া কবর দেওয়ার বেলায় আমার লাশ দক্তকা আপনার বাড়ি হয়েছে হয়েছে না অথচ আজকে থাকিয়া 20 বছর 25 বছর আপনার ওই ব্যক্তির আপনার মাটি দেওয়া হয়েছিল কোন জায়গার দেখা যায় ওই সময় জেলা আপনার মাটি দিসলা খাবন টাবন ফেসাইয়া একেবারে ঠিক জায়গা আমার দৃশ্য যদি আমরা দেখে নিতে পারো আল্লাহ নবীজি আমার ফরমাইলা ওই ব্যক্তি আমার শাহাদাত দরজা আমার লইয়া কবর চলিয়া গেছে কাল ময়দানে মাশরুর আল্লাহর দরবারে আল্লাহর বান্দা শাহাদাতের দরজা লইয়া গিয়া উঠিব সুবহানাল্লাহ। এই সমস্ত শাহাদাত আমার দরজা বলেন রব্বুল আলামিন আসল মাঠ আমার কোনো প্রশ্ন আমার করবে না, জিজ্ঞাসাবাদ আপনার করবে না। তার গায়ে থাকি আমার আল্লাহ আল্লাহ রাসূলের যে সময় কর্মগুলো আমার বাইর হবে হওয়ার পরে পরে রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে হইব বন্দারে আজকে তোর সাথে আমি কোনো আলাপ আলোচনা আমি করব না। হে আমার বান্দা আমার জন্য দুনিয়ায় থাকতে সবাই শাহাদাতের দরজা নসিব হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে ভিক্ষা মাঙ্গিস রে, আমি আল্লাহ তোর
ভিক্ষা খান্ডে আমি মানকা খান্ডে আমি কবুল করে নিছি বিদায় আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমার মরণের সময় শাহাদাতের দরজা নসিব হলাম হোক সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দা তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ আজকে তোমার সাথে কোনো কথোপকথন করব না, আমি আল্লাহ তোমার সাথে কোনো জিজ্ঞাসাবাদী আমি করব না। রব্বুল আলামিনের ঘোষণা করবা, ও আমার শাহাদাতি বান্দা যাও বেলা হিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করো। শাহাদাতের দরজা নসিব হওয়ার জন্য আমরা ওর আশা আছে হিসাব হন। আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ। তো আমরা কিতা লিগা যাইতাম, কোনটা নাই আসেনি, কোনটা নাই। না ঠিক মতো 2 টাকা আমরা সই শুদ্ধ ভাবে নমাজ আদায় করতাম পারছি, মাথা না গেলে নমাজ এমন নমাজ ধরি যে নমাজ আপনার দুনিয়ার চিন্তা আইব আয় নাকি, ব্যবসা বাণিজ্য আমার চিন্তা না আসে। আমার গরু আমার বাচ্চা আমার গ্যারান তুই আমরা মসজিদ আইসো, বাচ্চারা আমার এস্কার মহব্বতের আমার দরদ দোহান পিতার গায়ের মধ্যে কলমের মধ্যে আমার ধাক্কা মারে। এমত অবস্থায় ওই পিতা আমার নমাজের হালত আমার দণ্ডমান। হঠাৎ শয়তানে আমার দুকা দেওয়া শুরু করে দিয়েছে, তোর বাচ্চা বেরাম, তোর ছেলেটা বেরাম। আমার পিতার আমার জেলটা আমার বাচ্চার দিকে আমার চলে যায়। বেমার ভালো হইতো, বলার কোনো হতো নাই। এর জন্যই আমরা বলা বলে আল্লাহ 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 হতাম, যাহাতে আমার আল্লাহর দরবার আমার আল্লাহ খাম হারাইতে আমার কবুল হয়ে যায়। এজন্য কবুলওয়ালা নামাজ পড়িতাম, কবুলওয়ালা জিকির আজকার করতাম। আজ কবুলওয়ালা নামাজ নাই, খুশুওয়ালা নামাজ আসেনি। নবীজি ফরমাইছেন, ও আমরা এই গরিবের ভর্তি করে আমরা তাহলে মুসল্লি হন। এটা আলিমুল্লাহ হলিকানো আসল ভর্তি করা আমার তাওয়া আল্লাহ রসুলের ফরমাইলা। কিন্তু আমার সারারে আমরা তালাশ করলে খুশু করলে ভালা একজন মুসল্লি পাবে না। ধ্যান ধরা নিয়া একাগ্রতা নিয়া আল্লাহর হাজির নাজির আমার জন্য ওয়ালা আমার নামাজি ব্যক্তি এটা আল্লাহর জমিন, এটা একটা মসজিদ আমরা ভর্তি মুসলমানের কেরা বহলের মধ্যে অল্প হইবা সামান্য। এর জন্য আসুন আমরা আল্লাহ 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 যে আমরা করতাম, আল্লাহর গোলাম আমরা করতাম, আমরা হাসারি ভাবে আমরা আল্লাহর গোলাম বলিয়া যাই। তুমি ওলা ভাবে গোলামি করো, যে গোলামে এই সময় তার মুরিদ আমরা ডাকবে, সঙ্গে সঙ্গে মুরিদের গোলামের সামনে লাব্বাইক কইরা আমার ঘোষণা আমরা দিলে হোক সুবহানাল্লাহ। খুশুওয়ালা নামাজ আদায় করুন, যাতে আমার নামাজের হালত আমার শয়তানে আমার বাধা বিঘ্ন না দিতে পারে, যাতে নামাজের মধ্যে শয়তানে আমার কি করতে পারে, আমার কুমন্ত্রণা দিয়া নামাজে আমার ধ্বংস আমার করতে পারে। এই জন্য এই জন্য আমার নামাজ আমার পড়ার থাকি আল্লাহর দরবার আমি ফানা মঙ্গিতে হবে। এর জন্য হাদিসেও নবীজি ফরমাইছেন যে আল্লাহ খুশু খুশু আল্লাহ কিনা আমি আনতা আল্লাহ রসুলে বাতাই দিরা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারা। নবীজি আল্লাহ ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম বলবে তোমরা ওলা ভাবে নামাজে তোমরা আদায় করিও, ওলা ভাবে তোমরা জিকির আজকারের হালকার মধ্যে বইও, ওলা ভাবে তোমরা জিকির আজকার করতে জানিও, ওলা ভাবে তোমরা সামনে আমার কোরআনের পরিমাণা লইয়া বসিয়া আমরা তিলাওয়াত আমরা শুরু করিও, যাতে
আমি আমার আল্লাহরে আমি দেখলাম, যাতে আমি আমার আল্লাহরে আমি দেখলাম। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, বুয়াকে মনে করতায় অন্তরের মধ্যে ধারণা মারান্তায় আমি আনতাম যে আমি আমার আল্লাহ সম্মুখে খাড়া হয়েছি, আমি আমার আল্লাহর সম্মুখে খাড়া হয়েছি। যদিও আমার অন্তরের মধ্যে আমার এই ধারণা আমার আনয়নের পরে যদি আল্লাহ আমি দেখতে পাই না, ও আল্লাহর বান্দা বান্দি হল, তাহলে কমপক্ষে তোমার অন্তরের মধ্যে আমার ও ধারণাটা আনিও যে আমার আল্লাহ আমার দেখেরা। যদি ও কথা কান্তা লইয়া যদি আমার গাঠটি বান্ধিয়া আর নমাজ যদি আমরা দাঁড়াও, নমাজ আমরা দাঁড়াও, তাহলে ইনশাআল্লাহ খুশু এবং খুজুওয়ালা নামাজ হয়ে যাবে। আর খুশু খুজুওয়ালা নামাজ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দৌড়ে আমার কবুল করিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম বলে নবী আমি হলে নামাজ পড়ি আমরা কত নয় মুসিবত হলো আমরা দূর করছেন না মাতুন না কেন আপনারা এখানে যারা তবলিগি আপনারা আসেন, আমরা হবো তবলিগি, হ্যাঁ ওই জন্যই। কিন্তু আমরা দেখা গেছে যে বাপরে বাপ, ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত। ও হাদিস আল্লাহ রাসূল ফরমাইছে, ও মুসিবত জনায় বল আপনার উপরে আমার উপরে আমার মুসিবত আমার আইছে, আর মুসিবতে স্পর্শ করিলেছে, দুঃখের সাগরের মধ্যে পড়িয়া আমি হাবুডুবা দেখাইতে আসি। দুনিয়ায় অমুক করে গেলাম, অমুকের করে গেলাম, আমার বন্ধু বান্ধব গোষ্ঠীর আমার ধারে ধারে আমি বললাম, ঘোরার পরে আমার যে মহা মুসিবত এইগুলো আমার কেউ দূর করতে পারলো না। আল্লাহ নবী দিয়ে ফরমাইলা, তোমার অন্তর তুমি ঠিক করো, তোমার ঈমান জ্ঞান ঠিক করো, ঈমান জ্ঞান ঠিক করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাও, ইয়া আমার ওযু এবং ওযুর সহিত আমার 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ দরবারে আমি সাহায্য মাঙ্গন কামনা করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুমি যে অতীতে দুঃখের সাগরের মধ্যে ছিলে, রব্বুল আলামিনের ওই 2 রাকাত নফল নামাজ পড়ার বদৌলতে রব্বুল আলামিনের দুঃখের সাগরটাকে তোমারে উদ্ধার করিয়া দিবা। অথচ আমাদের উপর থাকিয়া আমার বোধ থাকিয়া, আরে ভাই ওপর মুসিবত দূর হয় না কেন? আমি বুঝতে হবে আমি নামাজ পড়লাম, অথচ আমার নামাজ আল্লাহর দরবারে মনে হয় কবুল হইতেছে না, বিদায় আমার ঘর থাকিয়া আমার মুসিবত দূর হন না, আমার বিবির বেমার দূর হন না, আমার বাচ্চার আরাম দূর হন না। আমি যে অমুক মুসিবতের মধ্যে বসি, আমি প্রায় 2 লক্ষ টাকার আমি একটা ঋণের কাঠের মধ্যে আমি আটকাইলামই আছি, কোন দিকে আমার ঋণ উদ্ধার করলে মারা কেউ নাই। তুমি আল্লাহর সান্নিধ্যে গিয়া মাথা নত করিয়া আল্লাহর দরবারে তুমি সাহায্য কামনা করো। আমার আল্লাহ ভাই তোমার এই সাহায্য যখন আমার সাহায্যের মতন আমার হয়ে না যাবে, আল্লাহর দরবারে আমার কবুল হয়ে যাবে, ওই সময় আল্লাহর পক্ষ থাকিয়া বিল ফৌরে আমার দৌড়ে আমার কি হইবে গিয়া সাহায্যের ঘোষণা আমার আসবে। এর জন্যই আসুন আমরা আন্তরিকতার সহিত আল্লাহর জিকির আজকার করি, আন্তরিকতার সহিত আল্লাহর দাসত্ব করি, আন্তরিকতার সহিত আমি মসজিদে আমি আসি আমার ইমাম সাহেবের পিছনেই আমি বাজুবাতে আমি নামাজ পড়ি, আর নামাজ পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাত করি যে আল্লাহ আমার এই নামাজ ভান্ডে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার নামাজ ভান্ডে কবুল করো। আর ওই নামাজ ভান্ডে উসিলা করিয়া বানাইয়া আমি যে সেই সমস্যার মধ্যে আমি ছিলাম, এই সমস্যাগুলার আল্লাহ তুমি দূর করবা। হযরত হরমুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার আপন চাচার বড় ভাই,
আমার আপন চাচার বড় ভাই হরমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে আপনার তাবলীগ তাই গল্পরা যে আপনার নদীর অফারটা কি আপনার সেই কারণে একটা রাত 2টা বাজিয়ে গেছে, নদীর মধ্যে কোনো নৌকা নাই, তুমি খেয়াল করিও। এখন এই কাফেলা লইয়া আমরা কেমনি আমার বাড়ি গ্রাম থাকি আমরা ডিঙ্গে বাড়ি দিতাম। হরমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার 2 রাকাত তার লগে মুসল্লা আসলো, মুসল্লা বিষয়ে আপনার 2 রাকাত নামাজ পড়িয়া আমরা বইলা দোয়া করছেন। দোয়া চলতে আছে এমন অবস্থায় একজন সাথিয়ে দেখলাম 2-3টা নৌকা আপনার উত্তর দিক থেকে আপনার পশ্চিম আপনার দক্ষিণ দিকে আপনার যাইতে আছে। তখন হরমুজুল্লাহ নৌকালারে ডাক দেও, ডাক দিয়েছেন তারা আমার আইসে আবার মাথার দেশে যে হরমুজুল্লাহ সাহেব জমা সুবহানাল্লাহ ইতা উপরে থাকি তারা বইয়া না বইয়া নিয়ে আইবারটা এরা না ভারত উপরে আপনার বইয়া নিয়ে ছুটিয়ে নিয়েছিলাম নিয়ে তা কিসের হারাবে আমাদের খুশুওয়ালা 2 রাকাত তোমার করেছিল। আর এই নামাজ আল্লাহর কাছে আমার কবুল হয়ে গেছে বিদায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার অদৃশ্য অবস্থাতে আমার গায়বী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহায্যের ব্যবস্থা আমার বানাই দিয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমরা কিতাব হরমুজুল্লাহ কিতাব মানি না, কিতাব সাহেব হযরতে গহরপুরি সাহেব ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা নেককার ওলিয়া হল জিকির আজকার করা আল্লাহর পক্ষ থেকে আমার রহমত নাযিল হয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। গহরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লজ্জাসন আর এই নবুতা হুজুর আমার একটা তসবিহ বাতায় দোকায়, এই নবুতা হুজুর আমার একটা তসবিহ বাতায় দোকা হুজুরের কে বলে তোরা আমার লোকজন লাগে তোরা গর ভরি ভরি যাও গিয়া, তোরা গর ভরি ভরি যাও বুঝুন দিদি বলা করি সারা কে বলে হুজুর কি না গর ভরি বলতাম বলে গর ভরি আমার বলতে হইলে ওমান তলাবাল উলা সাহারাল লায়ালি শেষ রাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাই দে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওমান তলাবাল উলা সাহারাল লায়ালি ও আল্লাহ বান্দা বান্দি হল আমরা যারা জীবিত আছি এখন রাতে লম্বা এখনো পর্যন্ত চলতে আছে, তুমি কোন দুঃখের মধ্যে আছো, কোন দুঃখের সাগরের মধ্যে আছো, শেষ রাতে উঠো, উঠিয়া আল্লাহর দরবারে আমি কি করো ওযু করিয়া 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ভিক্ষা মাঙ্গো মাবুদ গো ইয়া আল্লাহ বিগত আমার দিন 3টা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ জমিনে যত আমার আদালত গুলা আছে, কোর্ট কাছারি গুলা আছে মাবুদ সমস্ত কোর্ট কাছারির দরওয়াজা বন্ধ। ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস তুমি আল্লাহর কোর্ট কাছারির দরওয়াজা বন্ধ নয়। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার রহমতের দরওয়াজা বন্ধ নয়। हर घड़ी देने गिरे करो तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह रब्बुल आलामीन সেকেন্ডে বন্ধা এবং বান্দি আমার পিছু দিয়ে আমার খালি করতে আছে। আল্লাহ আল্লাহ আমার
বুদ্ধি আমার আছে, চক্ষু আমার মাঠে আছে। আপনার আমার সামান্যতম কর্মগুলা করলে আমার ঘুমের আমার প্রাণ কি আছে, তন্ত্র আমার আছে, ঘুমের আমার আসর আমার আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টা আমার দুলাইতে আছে। আসমান থেকে আমার 7 তলা জমিন রয়েছে, 7 তলা জমিনের নিচ থেকে আমার আরশে আজিম পর্যন্ত, অর্থাৎ আমার যত মখলুকাতগুলো আমার আছে জীবিত অবস্থায়, সমস্ত জীবিত মখলুকাতের সামনে রব্বুল আলামিন আমার উপস্থিত থাকে। একটা সেকেন্ড আমার আল্লাহ ক্রান্তি আসে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার শান্তি আসে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো গুণের কোনো ভান নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি যে সময় ডাকবা সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সামনে পাইবা। যেগুলো ডাকবা আমি যেগুলো ডাকিব আমার আল্লাহ ভাইব, জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ সামনে, আমার আল্লাহ সামনে। গুফতারে গুমতারে আল্লাহ বুয়াদ গরচে আলহামদু মে আবদুল্লাহ বুয়াদ। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে ঢুকাও, আমার ভিতরে ঢুকাই, আমার ভিতরে ঢুকাই। যারা আল্লাহরে আমার তার কলবের মধ্যে লাগা দিলাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসু একেবারে সংক্ষিপ্ত হইয়া যায়। এমন ছোট আল্লাহর হয়, এমন ছোট আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হয়। এই সময় বান্দা জিকির খানকার মধ্যে আমার বসিয়া তার দিন আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আমার বানাইয়া আল্লাহর হাজির নাজির মনে করিয়া যে সময় মাথা লড়াই লড়াইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ আল্লাহর বান্দা এবং বান্দি আমার জিকির আমার হালকার মধ্যে আমার বসিয়া রব্বুল আলামিনের হাজির নাজির মনে করিয়া আল্লাহর নামে আমার জপতে আমরা থাকবো, অতক্ষণ পর্যন্ত আপনার আমার আল্লাহ, আপনার অন্তর আপনার আমার আল্লাহ, আপনার আমার দিনের ভিতরে আমার ঢুকিয়া যায়। জোরে হোক সুবহানাল্লাহ। মন্না গঞ্জন দর জমিন আসমান, হায় হায় মন্না গঞ্জন দর জমিন আসমান, লেকে গুঞ্জন দর কুলুবে মুমিনা, লেকে গুঞ্জন দর কুলুবে মুমিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দা বান্দি তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন ওলামের বিশ্বাস, ওলাম উঠা আল্লাহ, ওলামি বড় আল্লাহ, যে আমি বড় আল্লাহ রে। আমার সৃষ্টি বানাই যে সমস্ত আমার জমিন গুলো আমার আছে, ওই জমিন আমার সংকুলান দিতে পারে না। এই যে আল্লাহ যে জমিন বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, আপনি আমি দেখতে পাইলাম এত বিশাল জমিন, এর চাইতে আমার অসংখ্য গণিত আমার আল্লাহর বিশাল। আমার আল্লাহ আমি আল্লাহ ওলাম উঠা ওলা বড়, হে আমার ভক্তরে জমিনে আমার স্থান দিতে পারে না। কিন্তু আমার আল্লাহর বান্দা, এই সময় আল্লাহর বান্দা জিকিরের মধ্যে আমার বসিয়া যায়, জিকিরের হলকার মধ্যে আমার বসিয়া যায়, জিকিরের খানকার মধ্যে আমার বসিয়া আমার যায়, আর দিল আল্লাহ দিনের লাগে আমার ফিটিং করে যায়। ওই সময় আল্লাহ কই, ও আমার বান্দা আমি তোর কলবের ভিতরে ঢুকিয়া গেলাম, তার তোর কলবের ভিতরে ঢুকিয়া আমি আল্লাহ ঢুকাইয়া দিতে আসি আমার আল্লাহর নাম হান্তা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড়, অথবা আমার আল্লাহ এত সংক্ষিপ্ত যে আল্লাহরে আমি কলমের ভিতরে ঢুকাইতাম পারি, শর্ত হইল কি আল্লাহর জিকির আজকারের মাধ্যম দিয়া। তবে জিকিরগুলো আমার হইতে হবে একেবারে অলাঘাটে জিকির হতা। আল্লাহ রাসূল ফরমাইছেন যে আমার সবচাইতে উত্তম জিকির হইল কি, যে জিকিরটা আল্লাহর বান্দা এবং বান্দে লুকাই লুকাইয়া করে, কথা জোরে জোরে সুবহানাল্লাহ, লুকাইয়া লুকাইয়া কথা বুঝছেন নি? আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর স্মরণ করো। নাকি বেশি বেশি করে স্মরণ করতে হয়, সকাল সকাল থেকে নিয়ে আমার সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ যদি কোনো বান্দা এবং বান্দি আল্লাহর স্মরণ মধ্যে আমার লাগিয়া যায়, ওই বান্দার জবান বাই দিয়া, ওই বান্দির জবান বাই দিয়া মিথ্যা বাক্য আমার বাইর হবে না। সবচেয়ে সত্য কথা হইল, যেই ব্যক্তির জবান তাকিয়া আল্লাহর জিকির আর আওয়াজ আমার বাহির হয়, এই ব্যক্তি হইল গিয়া আল্লাহর দরবারে আমার সত্যবাদী আল্লাহর বান্দা। এর জন্য বাবা যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তাকিয়া যে আয়াতে শরীফা তিলাওয়াত করলাম, ওই তিলাওয়াত রব্বুল আলামিন আমার ফরমাইতরা আল্লাহর আমরা ভয় করতাম। এই যে আল্লাহর কোন মসজিদ, এই মসজিদের এক নাম হইল গিয়া আমার মুত্তাকিনগর মসজিদ, মুত্তাকিনগর ঘর। যারা আমার এই ঘরের লোকে আমার আন্তরিকতা, আমার সুসম্পর্ক আমরা লাগাইব, ততদিন পর্যন্ত এই ঘরের লোকে দিল লাগাই লাগাই আমরা থাকবো। আল্লাহ তাআলা তোমারে কি করবা, জমিনের মধ্যে আমার মুত্তাকি বলিয়া আমার ঘোষণা দিবা, জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হইল গিয়া যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে আমার ডরায়, যারা আল্লাহর ঘরের লোকে সুসম্পর্ক আমরা লাগাই লাগাইয়া মুত্তাকি আল্লাহ বলিয়া আমরা যায়। রব্বুল আলামিনের ভাষা হইল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল ময়দানে মাশর আমি তোমার কাছে কামিয়াব করিয়া দিব। তোমরা কামিয়াবের দল, তোমরা সফলতার দল। যারা আল্লাহর ঘরের লোকে আমার নামাজ ভরি ভরিয়া মুত্তাকির সিফত আমসা তার অন্তর তার বডির মধ্যে আমার ফিটিং করি নাই। এর জন্য নবী দিয়ে ফরমাইছেন আল্লাহর যত ঘর মসজিদগুলা এইগুলাই হইল গিয়া আমার মুত্তাকিন হওয়ার ঘর, মুত্তাকিন হওয়ার ঘর। সুবহানাল্লাহ। মুত্তাকি বনতেই হইলে ভাই বড় মুসিবত। মুফাসসিরিনে কেরাম হলে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা, যেমন মনে করো একটা আইলের মধ্যে, একটা বন্দর আইলের উপরে আপনার কিছু বসা কাটা মনের বসা দিয়া গাড়িয়া রাখছে, ও কারণে এই আইলে দিয়া কেউ যাইতো না, গেলে পার খাইব। এখন আল্লাহর এই বন্দার যেখানে চতুর্দিকে এই আইনটা ছাড়া আর কোন দ্বিতীয় কোন আমার আইন নাই, বাঁধ নাই। যে কোনো অবস্থাতেই আমি ওই আইনে দিয়ে অর্থাৎ বান্ধে দিয়ে আমি অতিক্রম করিয়া যাইতেই হবে। তখন আল্লাহর এই বন্দায় কেমনে যাইত, অথচ গণহারে আমার বসাগুলো আমার দ্বারা। এখন আমরা এটাই গিলা যাইতাই আমার ওপর ধান বাছাই 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 বাছাইয়া কোন মতে যদি আপনি পূর্ব মাথাটাকে পশ্চিম মাথা পৌঁছে দিতে পারো, তাহলে বোঝা গেল আপনার ধান বাছাই দিছো। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম ফরমায় যে মুত্তাকি আমার বন্দি হইলে আল্লাহর এই জমিনে যত ফিতনা ফসাদগুলো আমার আছে, तमाम ফিতনা ফসাদটাকে যদি আপনি বাসিয়া আপনার চলতে পারো, তাহলে মৌতের সময় রব্বুল আলামিন আপনারে কি করবা, মুত্তাকি বলিয়া আপনার ঘোষণা দিয়া ইমানের হালতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনটাকে আপনার বিদায় দিবা।